সালটা 2080। বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি। বেডবক্সের উপর থেকে চশমাটা হাতে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনির ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি ল্যাপটপে কিছু একটা করছে সে। আমি যেতেই বলল, দাদু তুমি বসো, আমি টিউশনে যাব। বসলাম ওর ঘরে। ল্যাপটপটা খোলাই ছিল, চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না। হঠাৎ মনে পড়লো আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না, অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিনরাত ফেসবুকে সেটিং ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত থাকতো। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে 500+ মেসেজ। কেমন যেন আইডিটা চেনাই যাচ্ছে না, সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল 4500 জন, কিন্তু এখন চ্যাট লিস্টে আছে মাত্র 20 জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়তো ওরাও আর ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ, বন্ধু শরীরটা ভালো নেই, বেশি দিন হয়তো বাঁচবো না। মেসেজটা ছিল 5 বছর আগের। খবর পেয়েছি 4 বছর আগেই সে মারা গেছে। আমার বেস্টিও 9 বছর আগে মারা গেছে। ওর সাথে সেটিংগুলো পরে খুব ভালো লাগছিল। গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা আড্ডা এসবই পড়ে আছে। ওদের অধিকাংশই মারা গেছে। এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার মেসেজ। হ্যাঁ, আমার সেই পুরনো একতরফা ভালোবাসা। ওর কোনো খবরই জানি না। কত ভালোবাসতাম দুজন দুজনকে, কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি। আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে। তার আইডিটায় ঢুকলাম, লাস্ট পোস্ট ছিল 16 বছর আগের। তার নাতনির সাথে ছবি। আরও একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি। সে, তার স্বামী, মেয়ে, ছেলে আর নাতি নাতনি। খুব হ্যাপি ফ্যামিলি। ওকে যেদিন শেষ দেখেছিলাম চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া, পরনে লাল শাড়ি ছিল। ভাগ্যক্রমে এখন তার ছিল অন্য। কিন্তু এখন এই ছবিগুলোতে সাদা শাড়ি পরা, চুলগুলো সব সাদা, কিছু কিছু আবার মেহেদি দিয়ে লাল করা। হঠাৎ মোবাইলের স্ক্রিনে নিজের ছবিটা দেখলাম। হ্যাঁ, আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলতো বুড়ো দাদু। আচ্ছা, ও কি আজও বেঁচে আছে জানি না। ওর আইডিটায় শেয়ার করা একটা পোস্ট পেলাম। একজন ওর আইডির স্ক্রিনশট দিয়ে লিখেছে, এই দাদি গতকাল আনুমানিক বিকেল 5টায় হসপিটালে থাকা অবস্থায় মারা গেছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন, আমিন। পোস্ট পরেই থমকে গেলাম। 5 বছর আগের পোস্ট। ও মারা গেছে তাহলে? হায় রে, কোথায় সেই একসাথে বাঁচবো বলে কথা দেওয়া দিনগুলো। অজান্তেই চোখের কোণে পানি এলো। এরপর পরিচিত ফ্রেন্ডদের আইডিটা দেখছিলাম। ওদের আইডিটা এখনও আছে, কিন্তু ওরা আর নেই। অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। ফেসবুকে যে ফ্রেন্ডরা রোজ রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত, ও 20 বছর আগে ক্যান্সারে মারা গেছে। খবর শুনে দেখতে গেছিলাম। মজার মজার জোকস পোস্ট করা ফ্রেন্ডটার খবরও জানি না। লেখক ফ্রেন্ডটা 8 বছর আগেই একটা পোস্ট দিয়েছে, ওর ছেলে ওকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে। ওর সাথে যোগাযোগ নেই। এরপর আমার আইডিটায় গেলাম। এত ট্যাগের ভিড়ে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না। এই তো অনেক কষ্টে খুঁজে পেয়েছি। 30 বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম। সেইখানকার কয়েকটা পিক। আরও প্রিভিয়াস পোস্টগুলো পরে কখনো হাসলাম, আবার কখনো কাঁদলাম। হঠাৎ নাতনি ডাক দিল, দাদু আমি রেডি, টিউশনে যাব, ল্যাপটপটা দাও। আমি বললাম, ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি? নাতনি বলল, আরে তুমি আদি যুগের মানুষ, বোঝো না, আমরা তো ভার্চুয়াল ক্লাস করি। আমি বললাম, ওহ, তা বই খাতা লাগে না? নাতনি বলল, দূর, কি যে বলো, ক্লাস করতে আবার বই খাতা লাগে? আমি অবাক হয়ে বললাম, ওহ, লাগে না? নাতনি বলল, তোমাদের সময় লাগতো? আমি বললাম, হ্যাঁ লাগতো তো, তবে তখন আমরা বইয়ে পড়তাম যে দেশে নাকি ভার্চুয়াল ক্লাস হবে। নাতনি হাসি দিয়ে বলল, টিউশনে খাতা কলম লাগতো? দারুণ ফানি। আচ্ছা আমি যাই দাদু, টিউশন শেষে এসে তোমাদের কালের গল্প শুনবো। হ্যাঁ, এখনকার আধুনিক আমরা, 2080 সালের আদিম আমরা। আমাদেরও ওই যুগের ছেলেমেয়েরা আদিকালের মানুষ বলবে। জানি না 2080 সাল পর্যন্ত বাঁচবো কি না। যদি বেঁচে থাকি তাহলে টাইমলাইনে এসে এই গল্পটা আরও একবার হলো পড়ব, আর পুরাতন সেই সুন্দর দিনগুলোর কথা মনে করব। তাই তো ভিডিওটি সবাই টাইমলাইনে রেখে দিন।